কোবরার পর যে সাপকে বিষধর হিসেবে শনাক্ত করেছিলেন সেটি হলো রাসেলস ভাইপার। এর বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি। তখন থেকে রাসেলস ভাইপার নিয়ে গবেষণা শুরু করেন প্যাট্রিক রাসেল। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে সাপের ওপর একটি বইও লিখেছিলেন। বিষধর এই সাপের ওপর তার গবেষণার জন্যই এই প্রজাতির সাপের নাম রাসেলস ভাইপার হয়। রাসেলস ভাইপার প্রধানত রাতের বেলায় খাদ্যের সন্ধানে বের হয়, তবে শীতল আবহাওয়ায় এটি দিনের বেলায় বেশি সক্রিয় হয়ে ওঠে। বাচ্চা রাসেলস ভাইপার সাধারণত অনেক বেশি নার্ভাস প্রকৃতির হয়। বয়স্ক রাসেলস ভাইপার ধীরগতির ও অলস। উস্কানো না হলে সাধারণত এরা আক্রমণ করে না, তবে আক্রমণ করে বসলে তা বিদ্যুৎ গতিতে করে। আক্রান্ত বোধ করলে রাসেলস ভাইপার এস আকৃতির লুপ তৈরি করে দেহের প্রথম 1/3 উঁচু করে এবং এমন জোরে হিসিস শব্দ করে যা অন্য কোনো সাপ করে না। আরও বেশি উস্কানো হলে তারা ছোবল মারে এবং এত জোরে বল